নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ আবার কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে চলে এসেছি। তো আশা করি তোমরা আগের পার্ট 1, পার্ট 2 দুটোই দেখেছো এবং উপকার পেয়েছো বা তোমাদের কাজে লেগেছে। আর আজকে আবার নতুন কিছু কোশ্চেন নিয়ে চলে এসেছি। তো তোমরা দেরি না করে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। WBHRBর যে স্টাফ নার্স গ্রেড 2 যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টের যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউর কোশ্চেন অ্যান্সার নিয়ে আমি চলে এসেছি। কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। আর এই কোশ্চেনগুলো বিগত বছরগুলোতে, আগের বছরগুলোতে এই কোশ্চেন অ্যান্সারগুলো ধরা হয়েছিল, সেইগুলোই আলোচনা করছি তোমাদের সাথে। যদি উপকারে লাগে তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমার সাথে থাকো। আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি তোমাদের ইন্টারভিউ রিলেটেড কিছু ইনফরমেশন পাওয়ার থাকে, ধরো কাট অফ রিলেটেড, কাট অফ ক্যালকুলেশন তোমরা কিভাবে করবে, বা ইন্টারভিউ কিভাবে দিতে যাবে, ইন্টারভিউ গেট আপ কিরকম রাখবে, ইন্টারভিউ প্রিপারেশন কিভাবে নেবে, সেই প্রিপারেশন ট্রিক্স, এছাড়াও যদি তোমাদের আমি কিভাবে সাফল্য পেয়েছি, আমার প্রিপারেশন কেমন ছিল, আমার কি কি কোশ্চেন পড়েছিল ইন্টারভিউতে, বা আমি কিভাবে সাফল্য পেলাম, কি কি ট্রিক্স ফলো করেছিলাম, সেইগুলো যদি জানতে চাও অবশ্যই আমার ভিডিওর লং সেকশনে গিয়ে ভিডিওগুলো দেখে এসো। অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। তো আজকের আলোচনার ফার্স্ট কোশ্চেন হলো, আফটার বার্থ বেবি হুইচ মেডিসিন গিভ। একটা বেবির ডেলিভারি হওয়ার পর বা জন্ম নেওয়ার পর আমরা কি মেডিসিন দিয়ে থাকি। আফটার বার্থ ভিটামিন কে ইঞ্জেকশন দেওয়া হয়ে থাকে। উইদিন 24 আওয়ার্সের মধ্যে কিন্তু হেপাটাইটিস বি, বিসিজি, ওপিভি 0 ডোজ এগুলো দেওয়া হয়ে থাকে। এছাড়া বিসিজিটা কিন্তু 1 ইয়ারের মধ্যেও দেওয়া যায়, মানে জন্মের পরে যদি কোনোভাবে দিতে না পারে সেক্ষেত্রে কিন্তু 1 ইয়ারের মধ্যেও দেওয়া যায়। এছাড়াও OPV 0, যেটি জন্মের পরে যদি কোনোভাবে না দিতে পারে সেক্ষেত্রে কিন্তু উইদিন 15 ডেজের মধ্যেও দেওয়া যায়। নেক্সট কোশ্চেন, ফুল ফর্ম অফ ওপিভি। এই ওপিভির ফুল ফর্ম কি? তো কোশ্চেনটির অ্যান্সার হলো ওরাল পোলিও ভ্যাকসিন। নেক্সট কোশ্চেন, হোয়াট হ্যাপেন্ড ইফ ডাব্লিউবিসি ডিক্রিজ। যদি ডাব্লিউবিসি ডিক্রিজ করে, ডাব্লিউবিসির যে নর্মাল রেঞ্জ সেটি যদি ডিক্রিজ করে সেক্ষেত্রে কি ঘটনা ঘটতে পারে বা কি হওয়ার চান্স থাকে আমাদের বডিতে। তো অ্যান্সারটি হলো ইনক্রিজ রিস্ক অফ ইনফেকশন অ্যান্ড ডিফেন্স মেকানিজম ডিক্রিজ এগেনস্ট এনি ডিজিজ। আমাদের যে ইনফেকশন রিস্কটা সেটি বেড়ে যায় এবং ডিজিজের বা রোগের বিরুদ্ধে যে আমাদের লড়াই করার ক্ষমতা সেটাও কিন্তু কমে যায়। তো সেই ডাব্লিউবিসি কমে গেলে কিন্তু আমাদের লড়াই করার, রোগের সাথে লড়াই করার যে ক্ষমতা সেটাও কিন্তু কমে যায়। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য কম্পোজিশন অফ ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি কি কি নিয়ে তৈরি? তো 2 রকমের জিনিস নিয়ে তৈরি। ফার্স্ট গ্র্যানুলোসাইটস, আর সেকেন্ড নন গ্র্যানুলোসাইটস। গ্র্যানুলোসাইটস আবার নিউট্রোফিলস, ইউসেনোফিলস অ্যান্ড বেসোফিলস নিয়ে তৈরি। আর নন গ্র্যানুলোসাইটস তৈরি লিম্ফোসাইটস অ্যান্ড মোনোসাইটস। নেক্সট কোশ্চেন, নেম অফ দ্য ফ্যাট সলিউবল ভিটামিন। তো ফ্যাট সলিউবল ভিটামিনের নাম কি কি? তো ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে, এইগুলোকে ফ্যাট সলিউবল ভিটামিন বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, ওয়াটার সলিউবল ভিটামিন কাদের বলে? এই ওয়াটার সলিউবল ভিটামিন বলা হয় ভিটামিন B1, ভিটামিন B2, B3, B5, B6, B7, B9, B12 অ্যান্ড ভিটামিন সি। নেক্সট কোশ্চেন, আগের বছর এই কোশ্চেনটা কিন্তু অনেক জনকেই ধরা হয়েছিল, লেন্থ অফ নেজোগ্যাস্ট্রিক টিউব। নেজোগ্যাস্ট্রিক টিউবের লেন্থ কত হয় জেনারেলি? তো অ্যান্সারটি হলো 90 to 105 সেন্টিমিটার, অর্থাৎ 90 থেকে 105 সেন্টিমিটারের হয়ে থাকে। আর এছাড়াও ডায়ামিটারের দিক থেকে 6 ফ্রেঞ্চ টু 24 ফ্রেঞ্চ। নেক্সট কোশ্চেন, ইনসুলিন রুট। এই যে ডায়াবেটিক পেশেন্টদের হাই, যাদের ব্লাড সুগার, তাদের যে ইনসুলিন দেওয়া হয়, এই ইনসুলিনের রুট কোনটি, কোন রুটে আমাদের ইনসুলিন দেওয়া উচিত? তো এটার অ্যান্সার হলো সাবকিউটেনিয়াস রুটে দেওয়া উচিত। আর সাইটগুলো হলো আপার আউটার আর্ম, বাটাক, অ্যাবডোমেন, আপার আউটার থাই।
এই সব সাইটে কিন্তু সাবকিউটেনিয়াস রুটে দেওয়া হয়ে থাকে। প্রিপারেশন ফর্মুলা, কোনো সলিউশন প্রিপারেশন করার যে ফর্মুলা সেটা কিভাবে করা হয় সেই ফর্মুলাটি বলতে হবে। তো এটির একটি ক্যালকুলেশন আছে, D/H ইন্টু কিউ ইকুয়াল টু A। তো এই ডিটা কি জানতে হবে, এইচটা কি জানতে হবে, এবং কিউ কি জানতে হবে, এবং এ কি জানতে হবে তোমাদের, তবেই কিন্তু তোমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবে এবং সলিউশন প্রিপারেশন ঠিকঠাক করতে পারবে। তো ডি দিয়ে হচ্ছে ডিজায়ার স্ট্রেংথ, তো কতটা স্ট্রেংথ আমাদের ডিজায়ার আছে সেটা হচ্ছে ডি। এইচ হলো স্ট্রেংথ অফ হোয়াট উই হ্যাভ ইন স্টক, তো এইচটা হলো যে স্ট্রেংথটা আমাদের স্টকে আছে সেটা হলো এইচ। আর কিউটি হলো কোয়ান্টিটি রিকোয়ার্ড, তো কতটা কোয়ান্টিটি আমাদের রিকোয়ার্ড হয়েছে। আর এ হলো রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ স্টক সলিউশন, এটি হলো কতটা স্টক সলিউশনে আমাদের কতটা অ্যামাউন্ট স্টক সলিউশন থেকে নিয়ে আমরা কতটা অ্যামাউন্ট তৈরি করব বা কতটা তৈরি করতে হবে। তো এটি কিভাবে তৈরি করে নেব, D/H অর্থাৎ ডিজায়ার স্ট্রেংথটিকে যতটা আমাদের দরকার সেটি বাই যতটা আমাদের স্টকে আছে অর্থাৎ এইচ, এবং যতটা কোয়ান্টিটি আমাদের দরকার সেটা হলো ইন্টু কিউ ইকুয়াল টু এ, তাহলে D/H ইন্টু কিউ করলেই কিন্তু আমাদের এটা বেরিয়ে আসবে। নেক্সট কোশ্চেন, স্কিন টেস্ট যে আমরা করি, এই যে স্কিন টেস্ট যে কোনো হাই অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে আমাদেরকে যে এপিএসটি অর্থাৎ স্কিন টেস্টটি করতে হয়, তো এই স্কিন টেস্টটি কোন রুটে দেওয়া হয়ে থাকে, এই স্কিন টেস্ট করার সময় ইনজেকশন কোন রুটে দেওয়া হয়ে থাকে এবং কতটা অ্যামাউন্ট আমাদের দিতে হয় বা দেওয়া উচিত। তো এটি দেওয়া হয়ে থাকে ইন্ট্রাডার্মাল রুটে, এবং এটা মানে যতটা অ্যামাউন্ট দেওয়া উচিত এটা 0.1 ml স্কিন টেস্টের জন্য দেওয়া হয়, জেনারেলি ওটাই দেওয়া হয়। নেক্সট কোশ্চেন, নেজোগ্যাস্ট্রিক টিউব ইনসারশন লেন্থ, তো আগের যে কোশ্চেনটা বললাম সেটা হলো লেন্থ অফ নেজোগ্যাস্ট্রিক টিউব, জেনারেলি যে লেন্থটা হয়ে থাকে নেজোগ্যাস্ট্রিক টিউবের সেই লেন্থটা তখন আমি বলেছি। আর এখন বলছি নেজোগ্যাস্ট্রিক টিউবের ইনসারশন লেন্থ, কতটা অবধি আমরা ইনসারশন করতে পারবো বা ইনসার্ট করতে পারবো। তো অ্যান্সারটি হলো 55 to 65 সেন্টিমিটার। নেক্সট কোশ্চেন, মোস্ট কমন ক্যান্সার ইন ফিমেল, ফিমেলদের ক্ষেত্রে মোস্ট কমন ক্যান্সার কোনটি, তো সেক্ষেত্রে কিন্তু ব্রেস্ট ক্যান্সার আগে, তো ব্রেস্ট ক্যান্সার এছাড়াও সার্ভাইকাল ক্যান্সার হতে পারে, তো ফার্স্ট অপশনে কিন্তু ব্রেস্ট ক্যান্সার। নেক্সট কোশ্চেন, টাইপ অফ রেস্টেন্ট, তো কি কি ধরনের রেস্টেন্ট হয়ে থাকে, তো 3 ধরনের রেস্টেন্ট হয়ে থাকে, ফিজিক্যাল রেস্টেন্ট, কেমিক্যাল রেস্টেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল রেস্টেন্ট। দেন অ্যান্টিবডিজ আর প্রডিউসড বাই, অর্থাৎ অ্যান্টিবডি প্রডিউসড হয় কার সাহায্যে বা কার দ্বারা, তো এর অ্যান্সারটি হলো বি সেল লিম্ফোসাইটস ডাব্লিউবিসি, অর্থাৎ ডাব্লিউবিসির যে লিম্ফোসাইটস আছে সেই লিম্ফোসাইটসের বি সেল থেকে এই অ্যান্টিবডিজ তৈরি হয়ে থাকে, যেটা আমাদের বডিতে রোগ জীবাণুর সাথে ফাইট করতে হেল্প করে থাকে। নেক্সট কোশ্চেন, প্রেগনেন্সিতে আয়রন এবং ফলিক অ্যাসিড পার ডে কতটা অ্যামাউন্টের খাওয়া উচিত, তো আয়রন ইন প্রেগনেন্সি 100 mg, যেটা এলিমেন্টারি আয়রন বলা হয়, আর ফলিক অ্যাসিড 0.5 mg, তো একজন প্রেগনেন্ট মাদারের কিন্তু ডেলি 100 mg এলিমেন্টারি আয়রন লাগবে আর 0.5 mg ফলিক অ্যাসিড লাগবে। আজকে আবার আমি 15টি কোশ্চেন আলোচনা করলাম, কোশ্চেন এবং অ্যান্সার। তো তোমাদের যদি মনে হয় কোনো কোশ্চেনের অ্যান্সার এটা নয় বা এটা ঠিকঠাক লাগছে না, সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, ঠিক আছে। আর যদি তোমাদের ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিও। আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।